আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সৃজনশীল প্রশ্ন নিয়ে যাদের অনেক সমস্যা, আজকে থেকে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা সবসময় সৃজনশীল প্রশ্নগুলা আমি প্রত্যেক চ্যাপ্টারের উপরে সৃজনশীল প্রশ্ন ইনশাল্লাহ আপলোড করব। তো আপনারা ভিডিওগুলো দেখবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেনই। আপনাদের লাইক কমেন্ট শেয়ারে আমার আরও ভিডিও বানাইতে আরও উৎসাহ ইন্সপায়ার হয়। তো আমি সৃজনশীল প্রশ্ন নিয়ে একটা কথা বলতে আসছি, সেটা হচ্ছে আমাদের এখন যে বর্তমান যে পরীক্ষা 2025 সাল, সেটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন থাকবে 8টা থেকে আপনাকে 5টা লিখতে হবে, 5 10 50। তো সৃজনশীল প্রশ্ন কিন্তু বিশাল একটা মার্কস। 8টা থাকবে, 8টা থেকে আপনাকে 5টা অ্যান্সার করতে হবে। তো দেখেন, তো এখন আমি এটা অষ্টম শ্রেণীর যে ঢাকা বোর্ড 2017 সালে প্রশ্নটা আসছে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্কটা, খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, এই যে ক নম্বর বলছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান নির্ণয় করো। দেখেন, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কোথায় থেকে নির্ণয় করবো? আমাকে যেটা দেওয়া আছে সেটা থেকে কিন্তু আমি নির্ণয় করব। একটু ভালো করে একটু খেয়াল করেন। দেখেন এক্স স্কোয়ার, দেখেন এই যে প্লাস ওয়ান, এটা আমরা এদিকে রাখলাম। এই যে এটা মাইনাস, এটা এদিক দিয়ে গেলে কি হয়ে যাবে? প্লাস। এটা মাইনাস, এদিক দিয়ে গেলে কি হয়ে যাবে? প্লাস। এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এই যে দেখেন 5x। এবার একটু ভালো করে একটু খেয়াল করেন, এক্স, এখানে আমি এক্স, তাহলে উভয় পক্ষকে এখন আর সহজ কথা হচ্ছে এখানে যেটা থাকবে, এই যে দেখেন এক্স আছে, যেটা থাকবে এটা উভয় পক্ষকে আপনি কি করবেন? এক্স দ্বারা কি করবেন বলেন? ভাগ করবেন। এটা আপনার সাইড রুটে লিখলেও হবে, না লিখলেও হবে, কোনো সমস্যা নাই। দেখেন, তাইলে এবার দেখেন এই এক্স স্কোয়ারের নিচে কি আছে বলেন তো? এক্স আছে, প্লাস ওয়ান বাই এক্স। এবার দেখেন এখানে যা আছে আমরা তাই লিখলাম, এই এক্স এক্স এ কাটা। এবার দেখেন এখানে দুইটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, সূচকের নিয়মে এই যে এমন, কথাটা হচ্ছে এমন, এটা এটা কাটা। তাহলে এখানে কি থাকে বলেন তো? এক্স প্লাস ওয়ান বাই এক্স, আর এখানে থাকে কত বলেন তো? 5। তাহলে দেখেন আমার প্রশ্নের মধ্যে কি চাইছে? এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত? তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত? √5। √5। এই ক নাম্বারটা যদি আপনি ভালো না পারেন, পরে কিন্তু আপনি খ নাম্বারটা ভালো করতে পারবেন না। এবার খ নাম্বারে কি বলছে আমাকে? প্রমাণ করো যে, দেখেন প্রমাণ করো যে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব সমান 4। আচ্ছা দেখেন, তাহলে আমরা ক হতে আমরা কি পাইছি বলেন তো? এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান √5। এখন একটু ভালো করে একটা জিনিস খেয়াল করেন। এখন দেখেন আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো কি বলেন তো? লেফট হ্যান্ড সাইড লিখবো এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব। এখানে একটু ফাঁকা রাখছি, এখানে একটা কাহিনী আছে। এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি বলেন তো? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রাইস এ বি ইন্টু এ মাইনাস বি। এটা হচ্ছে কি আমার এটা সূত্র। এই যে দেখেন, এখন মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা হচ্ছে, দেখেন একটু ভালো করে একটু খেয়াল করেন। এই যে এখানে যে মাইনাসের মানটা যে বের হইলো, কিন্তু এখানে তো আমার আছে প্লাসের মান, তাহলে আমি মানটা কিভাবে বসাবো? আমি কিভাবে বসাবো? তো এই কারণে কি করতে হবে আমাকে? প্লাসের মান যেহেতু দেওয়া আছে, এটা দিয়ে কি আমরা জানি একটা মাইনাসের মান বের করব। আমরা জানি কি এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। দেখেন, তাইলে দেখেন এবার কি হচ্ছে? এ মাইনাস বি হোল স্কোয়ার, এটার মান কত বলেন তো? √5 স্কোয়ার স্কোয়ার মাইনাস 4, এক্স এক্সে কাটা। তাহলে এটা এবার দেখেন এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার রুট স্কোয়ারে কাটা, তাহলে থাকে কত বলুন তো? 5। তাহলে এবার দেখেন এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান কত? √5 থেকে যদি 4 চলে যায় থাকে কত? 1। তাহলে এবার দেখেন এই যে এক্স এর ওয়ানের উপর যাই থাকুক এটার মান কত? 1। মানে ওয়ানের উপর যাই থাকুক এটার মান কত? 1। তাহলে এবার দেখেন আপনার কত সহজে এই যে এক্স মাইনাস, দেখেন এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান কত পাইলেন? 1। তাহলে এটার মান কত লিখতে পারবেন আপনি? 1। কিউবের কিউব প্লাসের প্লাস 3। এবার দেখেন এটার মান কত বলেন তো? 1। 1 এর উপর যত থাকুক এটার মান কত বলেন তো? 1 প্লাস 3 ওকে 3, 3 ওকে 3। তো 3 আর 1 যোগ করলে কত? 4। আমার অ্যান্সারটা কিন্তু এখানে রাইট অ্যান্সারটা 4 চেয়েছে, তাহলে আমার রাইট অ্যান্সারটা কিন্তু হয়ে গেছে রাইট অ্যান্সার। তো লেফট অ্যান্সার সমান সমান রাইট অ্যান্সার প্রমাণ করতে বলছে, প্রুফড। এর পরের যে প্রশ্নটা x⁻6 মাইনাস 1 বাই x⁻6, এই মানটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এখন আমি প্রশ্নটাকে কি করব? আচ্ছা ঠিক আছে, আমি প্রশ্নটা কিছুই করলাম না, থাক প্রশ্নটা। দেখেন এখন দেখেন প্রদত্ত রাশি
এক্স টু দ্য পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই এক্স টু দ্য পাওয়ার সিক্স, এটাকে যদি আমরা ভাঙ্গি, দেখেন একটু ভালো করে একটু খেয়াল করেন, এটাকে যদি আমরা ভাঙ্গি, এখানে তিন দিলে এখানে টু দিলে, তিন দুগুণে ছয়, এখানে তিন দিলে এখানে যদি তিন দিই আর এখানে যদি টু দিই, তিন দুগুণে ছয়। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি বলেন? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি। দেখেন এখানে তো আমাদের দুইটা সূত্র আমরা এখন দেখতে পারতেছি, এখানে আমাদের দুইটা সূত্র আমাদের লাগবে। আচ্ছা দেখেন, এখন আমাদের অথবা ক হতে প্রাপ্ত আমরা কি পাইছিলাম? এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান কত পাইছিলাম? রুট ফাইভ। এই মানটা দিয়ে আমরা খুব ইজিভাবে অঙ্কটা করতে পারি। দেখেন এই যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা কি বলেন তো? এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রাইস এ বি ইন্টু এ প্লাস বি। ওকে ফাইন। দেখেন আবার এ কিউব মাইনাস বি কিউবের মান আমরা কত বাই করছি? দেখেন তো, এ কিউব মাইনাস বি কিউবের মান এই অঙ্কের মধ্যে আমরা ফোর, তো আমরা ফোরটা লিখে ফেললাম। এটার মান কত বলুন তো? রুট ফাইভ কিউব মাইনাস থ্রি, এটা কাটা, ওকে ফোর। দেখেন ফোর। এখন দেখেন এখানে কয়টা বলেন তো? পাঁচটা, তিনটা হইলে এখানে দুইটা আর একটা তিনটা, মাইনাস থ্রি রুট ফাইভ, থ্রি রুট ফাইভ, থ্রি রুট ফাইভ আর এখানে আছে ফোর। দেখেন রুট স্কোয়ারে কাটা, তাই কত? ফাইভ রুট ফাইভ মাইনাস থ্রি রুট ফাইভ, আর এখানে আমাদের আছে কত বলেন তো? ফোর। তাহলে এবার দেখেন এই পাঁচটা রুট ফাইভ থেকে যদি তিনটা চলে যায়, তাহলে থাকে কত বলেন তো? দুইটা, আর এখানে থাকে কত বলেন তো? ফোর। চার দোকানে কত বলেন তো? আট। চার দোকানে কত? আট। তাহলে এইট রুট ফাইভ। তাহলে আমাদের কি এই অঙ্কটা আমি আবারও একটু এক্সপ্লেন করতেছি। দেখেন আমাদের যে এইটাকে আমরা ভাঙলাম কত? তিন দোকানের ছয়, তিন দোকানের ছয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার দেখেন এই যে এ কিউব প্লাস বি কিউব সূত্রটা আমরা কি করলাম? বসাইলাম এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, আর এটার মান কত বলেন তো? ফোর। ওকে ফাইন। এটার মান কত? রুট ফাইভ কিউবের কিউব মাইনাস থ্রি, এটার মান কত? রুট ফাইভ আর ফোরের ফোর। এবার দেখেন এখানে আছে তিনটা, আমি দুইটা, তিনটা থাকলে আপনি দুইটা আর একটা তিনটা লিখতে পারেন। তো মাইনাস থ্রি রুট ফাইভ আর এই ফোরের ফোর, এবার রুট স্কোয়ার কাটা, ফাইভ রুট ফাইভ মাইনাস থ্রি রুট ফাইভ, এই ফোরের ফোর। তাহলে এবার দেখেন রুট স্কোয়ার কাটা, ফাইভ রুট ফাইভ মাইনাস থ্রি রুট ফাইভ, এই ফোর। তাহলে এবার দেখেন পাঁচ থেকে যদি তিন চলে যায় থাকে কত? দুই, আর এই ফোরের ফোর, চার দোকানে কত? আট, আট রুট ফাইভ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যদি না বুঝে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করেন। অবশ্যই আর কোন ধরনের ভিডিও চাচ্ছেন তাও কমেন্ট করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।